আসসালামু আলাইকুম। আমি নিউজ করছি তাহমিনা আক্তার। এনি নিউজ 10-এ। তেলাবিবের আকাশে আগুনের গোল্লা, সাইরেনের শব্দ এবং ধোঁয়ায় ঢাকা আকাশ। ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে, যে F-35 যুদ্ধবিমানকে আমেরিকা ও ইসরায়েল তাদের অজেয় তুরুপের তাস মনে করত। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন করার চরম খেসালেত দিতে হল ইসরায়েলি বিমানবাহিনীকে। শুধু বিমান ধ্বংসই নয়, খোদ ইসরায়েলি পাইলট এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর খাঁচায় বন্দী। আজ আমরা উন্মোচন করব সেই রাতের রোমহর্ষক কাহিনী এবং F-35-এর পতনের নেপথ্য কারণ। শনিবার রাতের নিস্তব্ধতা ভেঙে তেহরানের দিকে ধেয়ে আসছিল ইসরায়েলের অষ্টম প্রজন্মের F-35 যুদ্ধবিমান। ইসরায়েলি কমান্ড ভেবেছিল তাদের স্টিলথ প্রযুক্তি বা অদৃশ্য হওয়ার ক্ষমতা ইরানি রাডারকে ফাঁকি দেবে, কিন্তু তারা জানত না ইরানের হাতে এখন এমন প্রযুক্তি রয়েছে যা যেকোনো অদৃশ্য শত্রুকেও খুঁজে বের করতে সক্ষম। মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে ইরানের বাবার 373 বা খোরতাত 15 প্রতিরক্ষা ব্যবস্থা। F-35-এর পতন ও পাইলটের আর্তনাদ। আকাশের উচ্চতায় হঠাৎ একটি তীব্র আলোকছটা। ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে F-35-এর ডানা চূর্ণ হয়ে যায়। উপায় না দেখে পাইলট ইয়াল বিন দাবিদ বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েন, কিন্তু রক্ষা পাননি তিনি। পশ্চিম ইরানের দুর্গম এলাকায় নামার কয়েক মিনিটের মধ্যেই ইরানের স্পেশাল ফোর্সের কমান্ডোরা তাকে ঘিরে ফেলে। বিশ্বের অন্যতম সেরা পাইলট এখন ইরানের মাটিতে এক সাধারণ বন্দী। পাইলটের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বন্দী পাইলট ইয়াল বিন দাবিদ। বন্দী অবস্থায় ইয়াল বিন দাবিদ যা বললেন তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তিনি স্বীকার করেছেন, গাজায় নিরপরাধ শিশু ও নারীদের ওপর চালানো হামলার অভিশাপই তাকে আজ এই পরিণতির মুখে ঠেলে দিয়েছে। দাবিদ বলেন, আমি কখনো ভাবিনি ইরানের প্রযুক্তি এত উন্নত হতে পারে। আমাদের বলা হয়েছিল ইরান দুর্বল, কিন্তু আকাশেই আমার সব প্রযুক্তি বিকল হয়ে গিয়েছিল। এই স্বীকারোক্তি কেবল একজন পাইলটের নয়, এটি পুরো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দলিল। তেলাবিবে ইরানের অগ্নিবৃষ্টি। তেলাবিবের উঁচু ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য এবং মানুষের আতঙ্ক। পাইলট আটকের পর ইরান তাদের সেজ্জিল ও খাত্তাম ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। ইসরায়েলের অন্তত 7টি আকাশচুম্বী ভবন এবং কুখ্যাত মোসাদের যোগাযোগ টাওয়ার ধসে পড়েছে। আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের বৃষ্টি। তেলাবিব আজ এক মৃত্যুপুরী, যেখানে মানুষের আর্তনাদ আর বিস্ফোরণের শব্দ ছাড়া আর কিছুই নেই। ইসরায়েলি নাগরিকদের দম্ভ আজ বাংকারের অন্ধকারে ঢাকা পড়েছে। ভূ-রাজনৈতিক প্রভাব ও উপসংহার। ইরানের এই বিজয় প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন চিরতরে বদলে গেছে। আমেরিকা ও ইসরায়েলের দম্ভ আজ তেহরানের বজ্রমুষ্টির সামনে অসহায়। এই ঘটনা বিশ্বকে বার্তা দিচ্ছে যে ন্যায়ের লড়াইয়ে কোনো অত্যাধুনিক মারণাস্ত্রই জয়ী হতে পারে না। ইরানের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ কি মধ্যপ্রাচ্যের শান্তির নতুন পথ দেখাবে, নাকি এটি এক মহাপ্রলয়ের শুরু? সময় তার উত্তর দেবে। সত্যের সাথে থাকুন, আমাদের এনি নিউজ 10 চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ। তেলাবিবের আকাশে আগুনের গোল্লা, সাইরেনের শব্দ এবং ধোঁয়ায় ঢাকা আকাশ। ইতিহাসের এক নতুন অধ্যায় রচিত হল মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে, যে F-35 যুদ্ধবিমানকে আমেরিকা ও ইসরায়েল তাদের অজেয় তুরুপের তাস মনে করত। ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ সেই দম্ভকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ইরানের আকাশসীমা লঙ্ঘন করার চরম খেসালেত দিতে হল ইসরায়েলি বিমানবাহিনীকে। শুধু বিমান ধ্বংসই নয়, খোদ ইসরায়েলি পাইলট এখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর খাঁচায় বন্দী। আজ আমরা উন্মোচন করব সেই রাতের রোমহর্ষক কাহিনী এবং F-35-এর পতনের নেপথ্য কারণ। শনিবার রাতের নিস্তব্ধতা ভেঙে তেহরানের দিকে ধেয়ে আসছিল ইসরায়েলের অষ্টম প্রজন্মের F-35 যুদ্ধবিমান। ইসরায়েলি কমান্ড ভেবেছিল তাদের স্টিলথ প্রযুক্তি বা অদৃশ্য হওয়ার ক্ষমতা ইরানি রাডারকে ফাঁকি দেবে, কিন্তু তারা জানত না ইরানের হাতে এখন এমন প্রযুক্তি রয়েছে যা যেকোনো অদৃশ্য শত্রুকেও খুঁজে বের করতে সক্ষম। মুহূর্তের মধ্যে সক্রিয় হয়ে ওঠে ইরানের বাবার 373 বা খোরতাত 15 প্রতিরক্ষা ব্যবস্থা। F-35-এর পতন ও পাইলটের আর্তনাদ। আকাশের উচ্চতায় হঠাৎ একটি তীব্র আলোকছটা। ইরানের ক্ষেপণাস্ত্রের নিখুঁত আঘাতে F-35-এর ডানা চূর্ণ হয়ে যায়। উপায় না দেখে পাইলট ইয়াল বিন দাবিদ বিমান থেকে প্যারাশুট নিয়ে লাফিয়ে পড়েন, কিন্তু রক্ষা পাননি তিনি। পশ্চিম ইরানের দুর্গম এলাকায় নামার কয়েক মিনিটের মধ্যেই ইরানের স্পেশাল ফোর্সের কমান্ডোরা তাকে ঘিরে ফেলে। বিশ্বের অন্যতম সেরা পাইলট এখন ইরানের মাটিতে এক সাধারণ বন্দী। পাইলটের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। বন্দী পাইলট ইয়াল বিন দাবিদ।
বন্দি অবস্থায় ইয়াল বিন দাবিদ যা বললেন তা পুরো বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। তিনি স্বীকার করেছেন, গাজায় নিরপরাধ শিশু ও নারীদের ওপর চালানো হামলার অভিশাপই তাকে আজ এই পরিণতির মুখে ঠেলে দিয়েছে। দাবিদ বলেন, আমি কখনো ভাবিনি ইরানের প্রযুক্তি এত উন্নত হতে পারে। আমাদের বলা হয়েছিল ইরান দুর্বল, কিন্তু আকাশেই আমার সব প্রযুক্তি বিকল হয়ে গিয়েছিল। এই স্বীকারোক্তি কেবল একজন পাইলটের নয়, এটি পুরো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার ব্যর্থতার দলিল। তেলাবিবে ইরানের অগ্নিবৃষ্টি। তেলাবিবের উঁচু ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হানার দৃশ্য এবং মানুষের আতঙ্ক। পাইলট আটকের পর ইরান তাদের সেজ্জিল ও খাত্তাম ক্ষেপণাস্ত্র দিয়ে তেলাবিবের হৃৎপিণ্ডে আঘাত হেনেছে। ইসরায়েলের অন্তত 7টি আকাশচুম্বী ভবন এবং কুখ্যাত মোসাদের যোগাযোগ টাওয়ার ধসে পড়েছে। আকাশ থেকে ঝরে পড়ছে আগুনের বৃষ্টি। তেলাবিব আজ এক মৃত্যুপুরী, যেখানে মানুষের আর্তনাদ আর বিস্ফোরণের শব্দ ছাড়া আর কিছুই নেই। ইসরায়েলি নাগরিকদের দম্ভ আজ বাংকারের অন্ধকারে ঢাকা পড়েছে। ভূ-রাজনৈতিক প্রভাব ও উপসংহার। ইরানের এই বিজয় প্রমাণ করে দিয়েছে যে মধ্যপ্রাচ্যে শক্তির ভারসাম্য এখন চিরতরে বদলে গেছে। আমেরিকা ও ইসরায়েলের দম্ভ আজ তেহরানের বজ্রমুষ্টির সামনে অসহায়। এই ঘটনা বিশ্বকে বার্তা দিচ্ছে যে ন্যায়ের লড়াইয়ে কোনো অত্যাধুনিক মারণাস্ত্রই জয়ী হতে পারে না। ইরানের এই বীরত্বপূর্ণ প্রতিরোধ কি মধ্যপ্রাচ্যের শান্তির নতুন পথ দেখাবে, নাকি এটি এক মহাপ্রলয়ের শুরু? সময় তার উত্তর